শীত আসলে তো স্বামীও লাগে, তুমি জানো না? কি? আমার স্বামী চাই, স্বামী চাই বেড়াচ্ছি তাই। আরে রাখ, তুই কয়টা নিবি? এটা আমাকে দে। তুই ওইটাও নিবি, এইটাও নিবি, তাহলে আমি কি নিব? এই কে তুমি? বাবা, আমি তোমার ছোট মেয়ে। বাবা দেখো তো শাড়িতে আমাকে কেমন লাগছে? দেখে তো খুব ভালোই লাগতেছে, বউ মন হইতাছে। বউ তো লাগবেই, দুদিন আগে হোক আর পরে হোক, আমি তো কারো না কারো বউ হবো, তাই না বাবা? আচ্ছা বাবা বলো তো সামনে কি আসতেছে? কই সামনে তো আমি কিছুই দেখতাছি না, কিছুই যাইতাছে না। তুই কি দেখতাছস? আরে বাবা সামনে শীত আসতেছে, আমি শীতের কথা বলছি। আরে আসুক না শীত, শীত আসলে তো ভালো। বারে শীতের সময় পিঠা খাওয়া যায়, একসাথে ঘরে সবাই বৈশা গল্প করা যায়। আরে বাবা আমি সেটা বলি নাই, শীত আসলে তো অনেক কিছুর প্রয়োজন, তুমি সেটা জানো না? হ্যাঁ জানি, যেমন মনে করো লেপ লাগে, কম্বল লাগে, বেশি করে একটু বালিশ লাগে, এই সবাই যেমন মেহমান আসলে। আমি এটার কথা বলি নাই বাবা। তুমি কি? বাবা শীত আসলে তো স্বামীও লাগে, তুমি জানো না? কি কি কইলি এটা? বাপের সামনে দাঁড়াইয়া এটা তুই কি কইলি? স্বামী লাগে? হ্যাঁ কথাটা কইলু কি রে? ও বাবা তুমি রাগ করছো কেন? এটা তো সত্যি কথা, এটা তো লজিকে আছে। শীত আসলে তো স্বামীর প্রয়োজন আছে। যেমন ধরো তুমি যদি এখন আমাকে বিয়ে দিয়ে দাও, আমি শীতে আমার স্বামীর সাথে রাতে ঘুমাবো, আর স্বামীর সাথে রাতে ঘুমাতে গেলে ল্যাপ কম্বল কাঁথা বালিশ এগুলোর কোনো কিছুর প্রয়োজন হয় না, শীত এমনি এমনিতেই কমে যায়। সেজন্য বলছিলাম আমার একটা স্বামী দরকার। স্বামী দরকার? স্বামী? কত বড় সাহস আমার সামনে দাঁড়াইয়া শীতের সময় স্বামী লাগবো? আরে আমার তো তোর মা হই নাই, তুই আমার স্বামী চাস করছিস? ইয়ে মানে বাবা তোমার বয়স হয়েছে না, আর আমার মায়ের এখন কি দরকার? আর আমাদের তো বিয়ের বয়স হয়েছে, আপুরও বিয়ে দিচ্ছ না আমারও বিয়ে দিচ্ছ না, তাহলে আমাদের স্বামীর প্রয়োজন আছে না বলো? সামনে শীত, তাই বলছিলাম আপুর বিয়ে না দাও, আমার বিয়েটা দিয়ে দাও। আর শোনো বাবা তোমাকে একটা কথা বলি, এই শীতের মধ্যে লেপ কম্বল কাঁথা বালিশ এগুলো কম দামি হলেও ম্যাটার করে না যদি স্বামী থাকে পাশে। তাই এই শীতে আমার স্বামী চাই, স্বামী চাই। দেখছো দেখছো কারবারটা দেখছো? কত বড় বেদক মাইয়া! বাপের সামনে মায়েরা কি কয়? কোলে জামাই নাই, বিয়া বইমু। আরে পোলা হইলো তো একটা কথা ছিল যে আব্বা আমি একটা বিয়া করবো, তুই মায়া হইয়া কেমনে বাপের সামনে কইলি যে বলে মা বাবা আমি বিয়া বইমু? লজ্জা শরম তো বলতেই নাই। বাবা তোর সাথে রাগারাগি করছো তাতে আমার কোনো দুঃখ নাই, কিন্তু অথৈর যেই কথা আমারও সেই কথা। এই শীতে আমারও জামাই চাই। কি কি কইলে যা? তোরও জামাই লাগবো এই শীতে? কথাটা কইলো কি রে? হ্যাঁ এক মায়া বিদায় করতে না করতে আরেক মায়া কইতাছে এই শীতে তারও নাকি জামাই লাগবো। আরে বাবা রাগ করো কেন? বিয়ে তো আজকে হলেও দিবা, 2 দিন পরে হলেও দিবা, তো এই শীতে দিলে সমস্যা কি? তাছাড়া শীতের মধ্যে যদি বিয়ে হয় তোমার জামাইকে নতুন নতুন পিঠা বানিয়ে খাওয়াতে পারবো, ভাপা পিঠা রসের পিঠা। আর যদি তোমার জামাই হয় তোমাকে যখন সালাম দিবে বাবা বলে ডাক দিবে, গর্বে তোমার বুকটা ফুলে যাবে। আরেকটা কথা, ঘরে যদি স্বামী থাকে কম দামি লাভ হলেও সমস্যা নাই। কি কইলি কি কইলি এটা? ঘরে যদি স্বামী থাকে কম দামি লেপ হইলো অসুবিধা নাই? হ্যাঁ তুই আমার ওই কম দামি আর বেশি দামি লেপের কথা শুনাইতাছ? এই শীতের মধ্যে আমি তো টাকা পয়সা খরচ করে বিয়া দিব না। যা যা। ঠিক আছে তুমি যখন বিয়ে দিবাই না তাহলে আমারটা আমি খুঁজে নিতে পারবো। এই এই কই যা? দেখছনি কারবারটা দেখছনি মাইয়া? হ্যাঁ আমারে হুমকি দিয়া যায়, নিজেরটা নাকি নিজেই খুঁজে নিব। কত বড় সাহস! আয় আপু। কি রে অথৈ, তুই আমাকে পার্কে কেন নিয়ে এলি? কেন নিয়ে এলাম বুঝতে পারছিস না? শোন, পার্কে না সব সময় অনেক সুন্দর সুন্দর ছেলে মেয়ে থাকে, অনেক সময় সিঙ্গেল ছেলেও থাকে। যদি তাদের মাঝখান থেকে একটাকে ভালো লেগে যায় তাকেই বিয়ে করে নিব। তুই বুঝতে পেরেছিস আমার বুদ্ধিটা কেমন বলতো? তুই ঠিকই বলেছিস, আমাদের বিয়ে যদি আমরা নিজেরা না করি তাহলে আমাদের বাবা জীবনেও বিয়ে দিবে না। হ্যাঁ তো বিয়ে দিবে কি করে? কারণ আমাদের বাবা
খুব কিপটে, একদম হাড় কিপটে। সে বিয়ে দিবে 2 মেয়েকে, তাও আবার এত টাকা খরচ করে। তাই আমি ভেবেছি বাবার ভরসা করা যাবে না, নিজেদেরটা নিজেদেরই খুঁজে দেখতে হবে। আরে আপু, দেখ দেখ পাখিটা কি সুন্দর না? আমার অনেক পছন্দ হয়েছে। তোর কেমন লেগেছে বলতো? আমারও অনেক ভালো লেগেছে। তোর ভালো লাগলে হবে না, তোর আগে আমার বেশি ভালো লেগেছে। ওই পাখিটাকে তো আমারই চাই। তুই দাঁড়া, আমি দেখছি ম্যানেজ করতে পারি কিনা। বাবু, কি ব্যাপার, কার সাথে কথা বলছো? ফোনটা রাখো। বাবু? কে বাবু? কোথায় বাবু? কে আবার? তোমাকেই তো বলছি। আমি আবার আপনার বাবু হলাম কবে? আচ্ছা বাদ দিন, আপনি আমার বাবু না। আমি না আমার স্বামীকে খুঁজতে এসেছি। ও, আপনার স্বামী হারিয়ে গেছে বুঝি? না, হারাইনি। আমার স্বামী তো আমার সামনেই। আপনাকে বিয়ে করলে তো আপনি আমার স্বামী হবেন, তাই না? সেজন্য আগে থেকেই স্বামী বলছি। ধুর, কি বলে? মাথায় কি সমস্যা আছে নাকি আপনার? কেন মাথায় কেন সমস্যা হবে? দেখুন, আপনাকে দেখে আমার ভীষণ ভালো লেগেছে। সামনে শীত আসছে, আর এই শীতে কি স্বামী ছাড়া থাকা যায় বলো? আমি তো শীতে স্বামী ছাড়া থাকতেই পারবো না। তাই সেজন্য আমি স্বামী খুঁজতে এসেছি। আর তোমাকে আমার ভীষণ ভালো লেগেছে, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি বিয়ে করলে আমি তোমাকেই করব। আমি একজনের জন্য ওয়েট করছি, আর হুট করে আপনি কোত্থেকে এসে চট করে বলে ফেললেন যে আপনি আমাকে বিয়ে করবেন। হ্যাঁ করব। আর কার জন্য ওয়েট করছো তুমি? আমার গার্লফ্রেন্ড। চুপ! কিসের গার্লফ্রেন্ড? আজকের পর থেকে কোনো গার্লফ্রেন্ড এই মুখে উচ্চারণ হবে না। এই মুখে শুধু আমার নাম উচ্চারণ হবে, তোমার বউয়ের নাম উচ্চারণ হবে। অথই। কি উচ্চারণ হবে? কি নাম? অথই। অথই? হ্যাঁ, চলো। কোথায়? আমার বাবার কাছে। কেন? তোকে দেখাবো। বাবা, তোমার হবু জামাইকে নিয়ে এসেছি। মানে এই শীতে আমি জামাই পেয়ে গেছি। চলো। আমি বিয়ে করব না। চলো, আর সোনা। আমি বিয়ে করব না। আরে বিয়ে তো তোমার করতে হবে, চলো। আরে কোথায় যাচ্ছিস? আরে দাঁড়া, কোথায় যাচ্ছিস? আমাকে নিয়ে যা। দাঁড়া বলছি, অতই দাঁড়া। চলো। আমি একটু পার্কে চলে আসছি। চলো চলো চলো। এই! ওয়াও, কি হ্যান্ডসাম, কি সুন্দর বডি, কি সুন্দর ফিটনেস। ওয়াও, আমার পছন্দ হয়েছে। এই, আপনাকেই লাগবে আমার, আপনাকেই লাগবে। এই, আপনি মাত্রই আমাকে ধরে নিয়ে আসলেন, আমাকে বিয়ে করবেন, আবার ওনাকে লাগবে মানে? কে আপনি? হ্যাঁ, আমি আবার কে? আমি একটা মেয়ে মানুষ, এই শীতে জামাই চাই, মানে এই শীতে স্বামী চাই, সেজন্য স্বামী খুঁজে বেড়াচ্ছি। তাই আরে রাখ, তুই কয়টা নিবি? এটা আমাকে দে। তুই ওইটাও নিবি, এইটাও নিবি, তাহলে আমি কি নিব? এটা আমার। আরে বুদ্ধুরাম, এইটা তো আমি তোর জন্যই দেখছিলাম। আমারটা তো অনেক কিউট, মাশাআল্লাহ। এই শীতে শুধু আমি স্বামী খুঁজবো, আমার বোন খুঁজবে না তা তো হয় না। আর আমি জানি তুই অনেক বোকা, খুঁজতে পারবি না, সেজন্য আমি খুঁজে দিলাম। আমার জিজু, আরে কি? আমার জিজুর ফিটনেস কি সুন্দর, তোর সাথে বেশ ভালো বানাবে। পছন্দ হয়েছে? ইস, পছন্দ হয়েছে। তাহলে আর দেরি কিসে? তাড়াতাড়ি চল বাবার কাছে। শোনা, চলো। বুঝতেই পারলাম না। এত বুঝে কাজ নেই, চলো। আচ্ছা, আপনারা কি পাবনা থেকে আসছেন? মনে করেন তাই। আরে চলেন। বাবা, এসো 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 এসো। আসো, আসো। বাবার কাছে নিয়ে যা। এই যে দুলা ভাই, এই যে তুমি, শোনা, এটা হচ্ছে আমাদের বাড়ি। আজকের পর থেকে এই বাড়ির জামাই তোমরা দুজন, এই বাড়িতেই থাকবে। দাঁড়াও, বাবাকে ডাকি। বাবা, বাবা, তাড়াতাড়ি বাইরে এসো, তোমার সাথে কথা আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আরে কারা? বাবা, এই হচ্ছে তোমার বড় মেয়ের হবু জামাই, আর এ হচ্ছে তোমার ছোট মেয়ের হবু জামাই। পছন্দ হয়নি? এই, তোরা কি আগেই ঠিক করে রাখছিলি? না, তাইলে কেমনে? আমাকে পার্ক থেকে ধরে নিয়ে আসছে। আর আমাকে রাস্তা থেকে নিয়ে আসছে, তাহলে আমি চিনি না। এই, তোরা যে দুইটা পোলাই বাড়িতে যে নিয়ে আইলি হবু জামাই কইয়া, এরা কি মুসলমান না হিন্দু? তোরা কি সব খবর লইছ? বাবা দেখেই বোঝা যাচ্ছে মুসলিম। মুসলিম, তুমি মুসলিম না? হ্যাঁ। বাবা মুসলিম। দুলা ভাই, আপনি মুসলিম না? না। কি? ও আচ্ছা, তাহলে তো প্রুফ করে দেখতে হয়, কি বলো? আরে না না না, আমি মুসলিম 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 মুসলিম। মুসলিম, বাবা মুসলিম, তাহলে তো হয়েই গেল। ও বাবা, বলছিলাম কি, আর কতদিন এভাবে ধৈর্য ধরবো বলো তো? তোমার দুইটা মেয়ে বড় হয়ে গেছে,
এখন আমাদের স্বামী দরকার, মানে এই শীতে আমাদের স্বামী দরকার। মারে তোরা যে পাগলামি শুরু করছস, এই শীতে তো তোকে বিয়া না দিয়া আমার কোনো উপায় নাই। বাপ হিসাবে তো মায়ের বিয়া দিতেই হইব, আর তবে কাজী ছাড়া তো আর বিয়া হইব না, এই কাজী তো ডাকতে হইব। তো ডাকতে হবে, ডাকো। মারে এর সাথে আরেকটা সারপ্রাইজ তোকে দিব। সারপ্রাইজ? হ্যাঁ। কি সারপ্রাইজ বাবা? এই এদিকে আসো তো। বাবা উনি কাজী? উনি তো কাজী না, উনি আমার কাছে বিয়া বইতে রাজি। উনি ঠিক বলেছে। কি বাবা কি বলছো তুমি? উনি বিয়েতে রাজি মানে? কবে কি হলো? উনিও তো হবু মা। হবু মা মানে? কাজী আসলে একসাথে আমাদের 3টা বিয়ে হবে। বাবা কোনোদিন তো বলনি তুমি ওনার সাথে প্রেম টেম করো। না বলি নাই। শরম করে তাই বলি নাই। চলো। হ্যাঁ আরে কাজী ডাক্তার বলা কি আশ্চর্য ব্যাপার। আচ্ছা চলো তো দেখি। গাছের গোড়ায় সমস্যা। হ্যাঁ এই আমার বাবা লাগে মুখ সামলিয়ে কথা বলবে। ওনারা ঘরে গিয়েছে, ওনারা গুরুজন, ওনারাই সিদ্ধান্ত নিবে যে কাজী আসলে পরে আমাদের কখন বিয়ে হবে। আপু আরে বাবা শীত চলে আসতেছে দেখি তো। এই তো চলো। বুঝলাম না, উপর থেকে নিচ পর্যন্ত চলে যাচ্ছে, আমি কেন দাঁড়িয়ে আছি? তুমিও চলো।